তোমরা সব কেমন আছো? ভালো আছো তো? দেবশ্রী ঘরকন্যা চ্যানেলে তোমাদের স্বাগত। যাই হোক, আজকে আমি একটা কথা তোমাদের সাথে শেয়ার করার জন্যেই এলাম। মানে শেয়ার বলতে কি, আমার মনের ভাবনা, মনে যে আমি এই যে কি বলবো, আজকে যত দিন যাচ্ছে তত মানে মানুষ কতটা অমানবিক হয়ে যাচ্ছে, এইটাই ভাবনা চিন্তার বাইরে। না, সবাইকে বলছি না, যে কিছু কিছু মানুষ আজকে অমানবিক না হলে আজকে এটা চিন্তা করে না মানুষ যে আজকে আমারও ঘরে একটা মেয়ে আছে, কি আমার ঘরে একটা বোন আছে, আমার ঘরে আজকে মা বাবা আছে, আজকে তারা দেখলে কি ভাববে যে আজকে আমার ছেলেটা তারা তো কষ্ট করে মানুষ করেছে। প্রত্যেকটা মা বাবা প্রত্যেকটা সন্তানকে তারা সমস্তটুকু দিয়ে মানুষ করে। তারা এটা ভেবে মানুষ করে যে আমার সন্তান একটা ভালো মানুষ তৈরি হোক, সৎ হোক, যেন সবার কাছে মাথা উঁচু করে তার সন্তানের জন্য বলতে পারে যে এটা আমার সন্তান, গর্ব করে। সে গরিব হোক, বড়লোক হোক বা মধ্যবিত্তই হোক, প্রত্যেকটা মানুষের একটা থাকে, আশা থাকে। একটা মা তার কি থাকে, তার সমস্ত পৃথিবীটাই তার সন্তানকে নিয়ে জুড়ে থাকে। তা সেই সন্তান যদি আজকে এই রকম নোংরামি করে, তাহলে কি বলবে মানুষকে? কি অমানবিকের থেকেও অধম একটা মানুষ হয়ে আজকে একটা মানুষের সঙ্গে এই রকম আচরণ করতে পারে? এটা তো ভাবাই যায় না। আর একটা কথা চিন্তা করো, আজকে যে মেয়েটার সঙ্গে আজকে এই ঘটনাটা ঘটেছে, কাল যে আমাদের ঘরের কোনো মেয়ের সাথে এই ঘটনাটা ঘটবে না, এটা তো বলা যায় না। হ্যাঁ, আমি মানছি আমার মেয়ের বিয়ে হয়ে গেছে, কিন্তু আজকে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে বলে অন্য একটা মেয়ের সঙ্গে এই ঘটনাটা ঘটুক, এটা তো কেউ চায় না, বা চাইবও না কখনো। আমরা কখনোই চাই না। আজকে চাই সুস্থভাবে মানুষ বাঁচুক, সুস্থভাবে প্রত্যেকটা মেয়ের বাঁচার অধিকার আছে। আজকে আমারও মেয়ের ঘরে একটা মেয়ে আছে, সেও বড় হবে কোনো দিন। হ্যাঁ, ওর বাবা মায়ের শখ যে, তোমাদের সঙ্গে একটা কথা বলি, আমার জামাই ইঞ্জিনিয়ার, তা ওর বাবা চায় যে আমার মেয়ে একটা ডাক্তার হোক। আমার মেয়েরও খুব শখ যে আমার মেয়েকে বড় হলে, এবার জানি না বড় হয়ে কি হবে, সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক। আমার কাছে কথা হচ্ছে প্রথমে ভালো মানুষ হয়ে গড়ে ওঠার একটা শিক্ষা এটা থাকা চাই, শিক্ষাটা দেওয়া চাই। কিন্তু তবুও তাও তো ও তো প্রত্যেকটা মেয়ের তো নিজের পায়ে দাঁড়ানোর অধিকার আছে। আজকে কি সমাজে বাস করছি আমরা, কোন সমাজে বাস করছি? আজকে কিভাবে মানুষ এতটা অমানবিক হতে পারে, এটাই তো ভেবে পাওয়া যাচ্ছে না। একটা মেয়ের সঙ্গে এতটা খারাপ আচরণ করতে পারে, ভাবনা চিন্তার বাইরে। একবারও কি তাদের মনের ভেতরে বুকটা কেঁপে উঠলো না? মেয়েটাকে যখন মারলো বা মেয়েটার সঙ্গে এতটা অমানবিক অত্যাচার করলো, তাদেরও তো নিজের চিন্তা করা দরকার ছিল। আজকে আমার নিজের ঘরে যদি একটা মেয়ে হতো, নিজের ঘরে যদি একটা বোন থাকতো, নিজের ঘরের যদি মা বাবা কারুর মায়ের সাথে যদি এইরকম আচরণ কেউ করে, তাহলে আমাদের কীরকম হবে? তাহলে সেই কথাটা ভেবেও তো তারা একটু ভালো হতে পারে, নিজেকে শুধরে নিতে পারে। এতটা খারাপ মানুষ কি করে হয়, এটাই তো ভাবা যায় না। কি বলবো বন্ধুরা, কিছু ভাবার চিন্তা, আমি যেটা ভাবছি হয়তো তোমরাও সেটাই ভাবছো, কিন্তু আমি হয়তো সেইভাবে বলে উঠতে পারছি না তোমাদের কাছে। হয়তো আমি আমি সত্যিই আরও বেশি কিছু ভাবছি, যেটা মনে করলে খুব কষ্ট হচ্ছে। আজকে যা হচ্ছে, একটা সময় দেখা যাবে আজকে মেয়েটা কোথায় সেফটি, একটা মেয়ে কোথায় সেফটি? সে তার কাজের জায়গায়, রাস্তাঘাটে হয় মেনে নেওয়া যায় না, তবু সে রাস্তাঘাটে সেফটি নয়, মানা যাচ্ছে, কিন্তু সে তার কাজের জায়গায় পর্যন্ত সেফটি নয়। এটা কি করে হয়? তাহলে তো দুদিন পরে এমনই হবে, আরও কিছুদিন পর দেখা যাবে মেয়েদেরকে ঘরের থেকে টেনে এনে রেপ করছে। এটা কি সমাজে বাস করছি আমরা? কি বলবো বন্ধুরা, যাক, আমি তো এখন বাড়িতে নেই। আজকে থাকলে হয়তো আমিও বেরোতাম, সত্যি কথা। আজকে আমার মেয়ের বিয়ে হয়ে গেছে বলে আমি বেরোবো না, রাস্তায় নামবো না, প্রতিবাদ করবো না, এটা বলা ভুল। আমি যেখানে আছি, আমি তোমাদের থেকে অনেকটা দূরে আছি, থাকলে আমি নিশ্চয়ই তোমাদের সাথে রাস্তায় বেরোতাম, যেতাম বা প্রতিবাদও করতাম। আমিও চাই মেয়ের আজ কিছু না, হ্যাঁ, মেয়ে তো আর ফিরে আসবে না, এটা সত্যি কথা। কিন্তু তার মায়ের বুকের কষ্টটা কেউ বুঝছে না। একটা মায়ের সন্তান চলে গেলে তার কি হয়? একটা মেয়ের যদি একটুকুনি কিছু যদি একটু কেটে যায়, তার মায়ের কতটা কষ্ট হয়। আর এত বড় একটা ঘটনা ঘটে গেল, তার মায়ের বুকটা কিভাবে ফেটে যাচ্ছে, মনে পড়লেই তো কষ্টে আমাদের বুক ফেটে যাচ্ছে।
কারণ একটা সন্তানকে মা বাবা কীভাবে কষ্ট করে মানুষ করে সেই কথাটাই মানুষ ভুলে যাচ্ছে, নিজেরা কতটা অমানবিক হয়ে যাচ্ছে, কি বলবো, কিছু বলার নেই আর মানুষকে। যাক বন্ধুরা, এই বলে আমি টাটা, সে কি বলবো, আর কিছু বলার নেই, ভাষা নেই। আমার যদি কোনো কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। জানি না আমি ঠিকঠাক আমার মনের কথাটা আমি বলেছি, আদৌ আমার মনের কথাটা ঠিক কি ভুল তোমরা বলে দিও। তাহলে আজকের ব্লগ এখানেই শেষ করছি।